Hi guys, myself the Kachari doctor Muslima Khan and welcome to my channel Amar Manu. তো সব কিরকম আসইন বালা আসইন নি আশা করি সব বালা আর সুস্থ আসইন তো চলেন আজকের টপিক ডিসকাস করি ইটস ওয়ান অফ মাই ফেভারিট টপিক অ্যান্ড ইটস দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি তো ইনডিউসড অ্যাবর্শন কিতারে হই আমরা যেটা আমরা ডেলিবারেটলি করি জানিয়া হুনিয়া করি আইদার বাই সার্জারিক্যাল মিনস অর বাই মেডিকেল মিনস বিফোর দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি অফ দ্য ফিটাস ঠিক আছে এটারে আমরা ইনডিউসড অ্যাবর্শন হই এখন ওয়ার্ল্ডের মধ্যে কিছু কিছু কান্ট্রি আছে যেটাতে অ্যাবর্শন লিগালাইজড হয়েছে না বাট ইন্ডিয়াত অ্যাবর্শনটারে লিগালাইজ করা হয়েছে থ্রু MTP অ্যাক্ট দ্যাট ইজ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট ইন 1971 এখন লিগালাইজ করা হয়েছে দ্যাট ডাজন্ট মিন তোমার ইচ্ছা হইল না তুমি কন্টিনিউ করতে না প্রেগনেন্সি আর তুমি ইয়া কইবা যে তুমি অ্যাবর্শন করতে বা তোমার আখটা মন গেল যে না আমি আমার ফিগার নষ্ট হয়ে যায় আমি অ্যাবর্শন করতাম নো দেয়ার আর সাম ইন্ডিকেশনস এখন আমি জানি যারা এই ভিডিওটা দেখরা আর যারা আমারে বালা করেছেন দে মাইট বি লাফিং এট দিস ভিডিও বিকজ they know my reaction when a patient come to OPD for an induced abortion আইয়া যখন পেশেন্টে আমারে কইন যে ম্যাম আমার তো আগের বাচ্চা জাস্ট 6 মাস হয়েছে এখন আমি বুঝছি না ওই গেছে প্রেগনেন্সি এখন আমি বাচ্চা রাখতাম না আমার রিয়েকশন কিটা আছে এটা সবে জানো লেটস ডিসকাস দ্য ইন্ডিকেশনস অফ MTP হয়তো ইন্ডিকেশনসগুলো জানার পরে বুঝবা যে আমি এখানে ওভার রিয়েক্ট করি অ্যান্ড আমার রিয়েকশনটা জাস্টিফাইড হইব তো ফার্স্ট ইন্ডিকেশন হইল গিয়ে থেরাপিউটিক এটা হইল গিয়ে আমরা মার লাগিয়া টার্মিনেট করি কিছু কিছু ক্ষেত্ৰত কিছু কিছু বেমাৰৰ মধ্যে এরকম হয় যে যদি প্রেগনেন্সি কন্টিনিউ করা হয় দ্য প্রেগনেন্ট ওমেনৰ লাইফত দেয়াৰ উইল বি সিরিয়াস রিস্ক অর গ্রেভ ইঞ্জুরি টু দ্য প্রেগনেন্ট ওমেন তার ফিজিক্যাল বা মেন্টাল হেলথও বহুত বেশি এফেক্ট হইব তো এর লাগিয়া প্রেগনেন্সিটারে টার্মিনেট করা হয়ে যায় লাইক কার্ডিয়াক ডিজিজ পেশেন্ট অলরেডি হার্ট ডিজিজ পেশেন্ট হয় গ্রেড 3 বা গ্রেড 4 ঠিক আছে বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এরকম কিছু কিছু বেমার আছে যেটাতে প্রেগনেন্সিও কন্টিনিউ করা যায় না সেকেন্ড হইল গিয়া ইউজেনিক যেটা হইল গিয়া বাচ্চার লাগিয়া আমরা প্রেগনেন্সিটারে কন্টিনিউ করতে পারি না কিছু কিছু মানে বাচ্চা জন্ম হওয়ার পরে সার্ভাইভ করতে পারত না কিছু কিছু বাচ্চার অলরেডি মানে অ্যানোমেলাস বেবি তখন জন্ম হওয়ার পরে সার্ভাইভ করতে পারত না লাইক দ্য অ্যানেনকেফেলি বেবি অর কিছু কিছু বাচ্চা জন্ম হইলা বাট তারা জন্ম হওয়ার পরে ফিজিক্যালি বা মেন্টালি হ্যান্ডিক্যাপ হওয়া হইব তারারে তো এরকম বাচ্চার কন্টিনিউ করার তো কোনো মিনিং হয় না and the third one is the humanitarian ground rape victim বা rape survivor যারা তারা যদি প্রেগনেন্ট হয়ে গেছেন তো তারা প্রেগনেন্সি টার্মিনেট করতে পারবা and the fourth one is the social ground like multiparous women আগে তোমার অলরেডি 2-3 জন বাচ্চা আছে আর এখন তোমার আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হয়ে গেছে and you belong from a very low socio-economic status তখন তুমি প্রেগনেন্সি টার্মিনেট করতে পারবা বা তুমি অলরেডি তোমার বাচ্চা আছে তুমি কন্ট্রাসেপশন ইউজ করা অ্যান্ড দেয়ার ইজ এ কন্ট্রাসেপটিভ ফেইলার তখন তুমি প্রেগনেন্সি টার্মিনেট করতে পারবা অ্যান্ড ওপিডিত মোস্ট অফ দ্য কেসেস যেটা আইন 80% কেসেস হইল গিয়া সোশ্যাল গ্রাউন্ডও MTP করা হয় কিন্তু এইগুলার বাইরে আর কোনো রিজন নাই যে তুমি টার্মিনেট করতে ইলা কোনো রিজন MTP একটা নাই যে আমার ইচ্ছা অর না আমি বাচ্চা রাখতাম না আমার শরীর নষ্ট হয়ে যাব আমি বাচ্চা রাখতাম না আমার ফার্স্ট প্রেগনেন্সি আমি প্ল্যান করছি না আমি বাচ্চা রাখতাম না এরকম কোনো রিজন বুকর নাই একটা ইম্পর্টেন্ট কথা এটা যেগুলো আমি ক্রাইটেরিয়া আপনারা কইছি ইন্ডিকেশনস যেগুলো ডিসকাস করলাম এখন এগুলার লাগিয়া আপনি MTP করতে পারবা আপ টু জাস্ট 20 উইকস অফ জেস্টেশন মানে তোমার ফার্স্ট মাস অফ দি প্রেগনেন্সি তুমি এইগুলা রিজনের লাগিয়া তুমি MTP করতে পারবা এর ফরের রিজনগুলো আলাদা আর এর ফরের রিজনগুলো আমি নেক্সট ভিডিওতে আপনার লগে ডিসকাস করব এখন আমার রাগ করার কারণ কিতা আমার এখানে রাগ ওঠে যখন ওপিডিতে ইয়া পেশেন্টে কইন ম্যাম আমার বিয়ার 6 মান্থস হয়েছে আমি প্রেগনেন্সি প্ল্যান করছি না আর এখন আমি 4 তামাবো আর আমি এখন অ্যাবর্শন করতে চাই আমার বহুত রাগ ওঠে কারণ there are few complications কারণ MTP ডং না একটা প্রসিডিউরের যদি এফেক্ট থাকে তার কমপ্লিকেশনসও থাকে সো লেটস ডিসকাস দ্য কমপ্লিকেশন ওয়ান বাই ওয়ান এখন কমপ্লিকেশনটা দুই ধরনের একটা হইল গিয়ে ইমিডিয়েট একটা হইল গিয়ে রিমোট ইমিডিয়েট মানে প্রসিডিউরটা করতে তখনই হইব আর একটা হইল গিয়ে রিমোট যেটা পরে হইব তো ফার্স্ট ইমিডিয়েট কমপ্লিকেশন হইল গিয়ে সার্ভাইকাল ইঞ্জুরি তুমি MTP করতে গেলে সার্ভিক্স ডাইলেট না আর সার্ভিক্সটা তোমার ইনজিওর্ড হয়ে গেল সেকেন্ড হইল গিয়ে হেমোরেজ ব্লিডিং অর তুমি DNA খরদায় প্রসিডিউরটা খরদায় আর ব্লিডিং অর অত এক্সেসিভ অর যে তোমার পেশেন্ট শক গেছে গিয়া থার্ড হইল গিয়ে ইউট্রাইন পারফোরেশন তুমি DNA খরদায়
তোমার ডাইলেটরটা অত ভিতরে গেছে গিয়া যে তোমার ইউটেরাসটা ফাটি গেছে, পারফোরেশন হয়ে গেছে, পারফোরেট হয়ে ডাইলেটরটা বার হয়ে গেছে। এটা একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। তারপরে হইল গিয়া পোস্ট অ্যাবর্টাল ট্রায়াল। তুমি ডিএনএ করলাই কয়দিন পরে দেখবা পেশেন্টর পেইন অর ব্লিডিং অর একটু ব্লিডিং অর আর জ্বর আর এটা হইতে পারে বিকজ তোমার প্রোডাক্ট অফ কনসেপশন যেটা তুমি বাকর স্লাও এটা হয়তো থাকি গেছে। তো এগুলা নর্মাল জিনিস, এগুলা তোমার হইতে পারে। কমপ্লিকেশনস হওয়া স্বাভাবিক। রিমোট কমপ্লিকেশনস কিতা হইতে পারে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হইতে পারে। কিছু মানুষের তোমার মেন্সই খেলিমেলি হয়ে গেল, মেন্স টাইমে হয় না, মেন্সের মধ্যে প্রবলেম দেখা দেয়। কিছু মানুষের কন্টিনিউয়াস একটা ক্রনিক পেলভিক পেইন থাকে, তলফেটও তোমার সবসময় বেদনা করব। কিছু মানুষের ইনফার্টিলিটি হয় আর প্রেগনেন্সি কনসিভই হয় না, বা স্কার এন্ডোমেট্রিওসিস হইতে পারে, বা তোমার মেন্স আর বন্ধ হয়ে গেছে, সেকেন্ডারি এমেনোরিয়া হয়ে গেছে তোমার, আর মেন্স অরই না। কিছু ক্ষেত্ৰত দেখা যায় যে আবার যেটা নেক্সট প্রেগনেন্সি ওইটাও তোমার অ্যাবর্শন নিজে অ্যাবর্শন হয়ে গেছে, বা তোমার প্রেগনেন্সি হয়েছে কিন্তু টাইমের আগে ডেলিভারি হয়ে গেছে, প্রিটার্ম ডেলিভারি হয়ে গেছে। বা কিছু ক্ষেত্ৰত এরকম হয় যে প্রেগনেন্সি হয়েছে বা তোমার ইউটেরাসও হয়েছে না, সাইডে যেটা টিউব বা অন্য জায়গাত হয়েছে, যেটারে আমরা একটপিক প্রেগনেন্সিও কই। আরও বহুত কিছু হইতে পারে। তো এখন বুঝছুন নিয়ে আমি এখানে রাগ করি, কারণ তোমার মধ্যে যদি এরকম একটা কমপ্লিকেশনস দেখা দিলায় তে কিতা হইব। কারণ মেডিকেল সায়েন্সটা বহুত আনপ্রেডিক্টেবল। সার্জারিক্যাল ফিল্ডে কিছু জিনিস প্রেডিক্ট করা যায় না, কোন জিনিস কোন সময় হইব এটা হওয়া বহুত মুশকিল, কারণ কমপ্লিকেশনস হওয়া স্বাভাবিক। অ্যান্ড সব পেশেন্ট সেম থাকেন না, অ্যান্ড সব পেশেন্ট প্রোফাইলও সেম থাকে না। এর লাগিয়া ইন্ডিকেশনসগুলো জানিয়া শুনিয়া এমটিপি করাটা বেশি বেটার। তো আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগছে, বেশি শেয়ার করবা যাতে বেশি মানুষ জানতে পারেন জিনিসগুলা। আর নেক্সট ভিডিওতে আমি আপনারা কইমু বাকিগুলা ইন্ডিকেশনস কোনটাতে এমটিপি করা যায়। আর চলো দেখা হইব নেক্সট ভিডিওতে। স্টে টিউনড, টিল দেন স্টে হেলদি অ্যান্ড হ্যাপি। বাই বাই।